আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পয়গম্বর বলেন আল কোরআনু শাফিউন মুশাফফাউন ওয়া মাহিল্লুন মুসাদ্দাকুন। আল্লাহর পয়গম্বর বলেন কোরআন এমন একটা পাওয়ারফুল ম্যাগনেট, এমন একটা সুপারিশকারী, যেই কোরআনুল কারীমকে যারা সামনে রাখবে, এই কোরআন ফামান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, যারা কোরআন নামক দৌলতকে সামনে রাখবে, কোরআন তাদেরকে টেনে টেনে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পয়গম্বর বলেন আল কোরআনু শাফিউন মুশাফফাউন ওয়া মাহিল্লুন মুসাদ্দাকুন। আল্লাহর পয়গম্বর বলেন কোরআন এমন একটা পাওয়ারফুল ম্যাগনেট, এমন একটা সুপারিশকারী, যেই কোরআনুল কারীমকে যারা সামনে রাখবে, এই কোরআন ফামান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, যারা কোরআন নামক দৌলতকে সামনে রাখবে, কোরআন তাদেরকে টেনে টেনে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। যেরকম সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে, কয়েকটা হাদিস আমি আপনাদের সামনে বলবো। পর্দারে মা বোন থেকে শুরু করে মুরব্বী বাবা, যুবক ভাইরা, লাস্টে চোখ দিয়ে পানি ধা ধা করে বাইর হবে ইনশাআল্লাহ। বুঝবেন কেন আমি আপনার সন্তানকে মাদ্রাসায় পড়াবো, কেন আমি আপনার সন্তানকে তাহফিজুল উম্মাহ ইনস্টিটিউটের মতো মাদ্রাসায় পড়াইবো। আল্লাহর পয়গম্বর বলেন ওয়ামান জালাহু খালফা যহরিহি সাকাহু ইলান নার। আর যে ব্যক্তি কোরআনুল কারীমের শিক্ষাকে পিছনে রাখবে, কোরআনকে পিছনে রাখবে, এমন বাংলাদেশে এমন মানুষ আছে না নাই? সন্তানকে বড় ইঞ্জিনিয়ার বানায়, বড় বিসিএস ক্যাডার বানায়, ইটালিতে পাঠায়, সিঙ্গাপুরে পাঠায়, কিন্তু বাবা মারা গেলে জানাজা করার মতো সন্তান খুঁজে পাওয়া যায় না। ওরা কোরআনকে সামনে রেখেছে না পিছনে রেখেছে? কথা বলেন, পিছনে রেখেছে। আল্লাহর পয়গম্বর বলেন ওয়ামান জালাহু খালফা যহরিহি সাকাহু ইলান নার। আল্লাহর পয়গম্বর বলেন যারা কোরআনের শিক্ষাকে পিছনে রাখবে, কোরআনকে যারা বাইপাস আর মাইনাস করতে চাবে, কোরআন তাদের বিরুদ্ধে অভিযোগ করে জাহান্নামের আসামি পর্যন্ত বানায় দিবে। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। আমার দিক তাকান। 2 নাম্বার, আমি আপনার সন্তানকে কোরআনুল কারীমের হাফেজ বানাই, কি বানাই বলেন? হাফেজ বানাই। খুব খেয়াল করেন তো, এই কোরআন পৃথিবীর মানুষকে অনেক উচ্চ আসনে পৌঁছায় দেয়, আবার এই আসমানে বিদ্যা পৃথিবীর মানুষকে অনেক নিচু নামিয়ে দেয়। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। কোরআন মানুষকে অনেক কি বানায় দেয়? দামি বানায় দেয়। আল্লাহ মাহমুদ শফি সাহেব রহমতুল্লাহ আলাই, আমাদের মুরব্বী, হ্যাঁ, উনি এত দামি হয়েছিল কি জন্য বলেন তো দেখি? ওনার ভিতরে কোরআন নামক আসমানি বিদ্যা ছিল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। আমার পীর আল্লামা শাহ জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই, যার কথা সারা পৃথিবীতে আলোচনা হয়, নানুপুরের মরহুম বিশ্বাব রহমতুল্লাহ আলাই, উনি এত দামি হলো কেন? লক্ষ লক্ষ ওলামা একরাম তার পিছনে ছুটে বেড়াইছে কেন? ওনার সিনার ভিতরে কি ছিল? কোরআন নামক দৌলত ছিল, আসমানি বিদ্যা, সে বিদ্যান হয়েছিল। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা, আল্লাহর পয়গম্বরের সাহাবী, আমার দিক তাকান, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা হল ইবনে মাজাহ শরীফের 218 নম্বর হাদিস। ওমর ইবনে খাত্তাব যিনি ইন্তিকাল করেছেন 23 হিজরিতে, যিনি সারা জীবন বিশ্ব নবীজির কাছ থেকে 489টা হাদিস বর্ণনা করছেন। সুবহানাল্লাহ বলুন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন قال النبي صلى الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به آخرين। মুসলমান ভাইরা, আল্লাহর পয়গম্বরের সাহাবী ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা কোরআনুল কারীমের জ্ঞান অর্জন করো, তোমরা কোরআনুল কারীমের দৌলত অর্জন করো। কেন?
জানো এই কোরআন কারীম ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবে আকওয়ামান, আল্লাহ তাআলা এই আসমানি বিদ্যার কারণে বহু জাতিকে সম্মানিত করেছে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে, বলুন তো দেখি, আমরা আশরাফুল মাখলুকাতের ভিতরে সবচাইতে দামি উম্মত, উম্মতে মুহাম্মাদি, কথা বলেন ঠিক কিনা? কেন কেন জানো? কারণ আল্লাহ তাআলা আমাদেরকে তাওরাত দেয় নাই, আমাদেরকে জবর দেয় নাই, আমাদেরকে ইনজিল দেয় নাই। আল্লাহ পাক আমাদেরকে সবচাইতে ঐশী গ্রন্থ আল্লাহ তাআলার কথা কালামুল্লাহ কোরআন নামক দৌলত আমাদেরকে দামি দৌলত আল্লাহ তাআলা দামি দৌলত আমাদের উপরে নাজিল করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন যেমন সমস্ত কিতাবের উপরে দামি, কোরআন নামক দৌলতকে আমরা স্বীকার করার কারণে আল্লাহ পাক আমাদেরকে ওই সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে, সর্বশ্রেষ্ঠ উম্মত হিসাবে কবুল করে নিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়ায়াদউ বিহি আখরিন, কোরআনুল কারীমকে যদি কেউ বাইপাস করে, কোরআনের শিক্ষাকে যদি কেউ মাইনাস করতে চায়, আল্লাহ তাআলা তাদেরকে বেইজ্জতি করে দেন। আমার দিক তাকান মুসলমান ভাইরা, ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে, আমার দিক তাকান। সবাই জানেন শিকদারহাট একটা হাই স্কুলের টিচারেরা, শিক্ষকেরা ছাত্রদেরকে লইয়া এরকম ভাবে ঢাকাতে কোনো একটা পার্কে বেড়াইতে গেছে। ছাত্র ওস্তাদকে মদ ঢেলে দেয়, ছাত্র ওস্তাদকে নিশাদ্রব্য ঢেলে দেয়, ওস্তাদও খায়, ছাত্র খায়। এটা তামাম পৃথিবীতে ভাইরাল একটা খবর, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা কেন জানে কেন? কারণ তামাম পৃথিবীতে সবচেয়ে দামি বিদ্যা হলো আসমানি বিদ্যা। যেই বিদ্যা অর্জন করলে আল্লাহ পাক মানুষকে প্রকৃত প্রস্তাবে মানুষ হিসাবে গ্রহণ করে। যেরকম সুবহানাল্লাহ। আপনি বলতে পারবেন চ্যালেঞ্জ করে কোনোদিন বক্তব্য দিব না, আমরা তো ম্যাডামদেরকে নয়, ওলামায়ে কেরাম জানে আমরা আমাদের ওস্তাদদেরকে রুহানি পিতা মনে করি, আমাদের ওস্তাদের বিবিদেরকে আমরা রুহানি মা বলি। মনে রাখবেন, তাহলে অবস্থা আমাদের ম্যাডাম যদি হইতো তাহলে কেমন হইতো? অথচ যারা আসমানি বিদ্যায় বিদ্যান হয় না তাদের আখলাকের কথা বলি, ম্যাডামও আছে, ছাত্রও আছে, কথা কোন ঠিক কিনা? আমি কোনো এরকম ভাবে আপনাদেরকে খারাপ ধারণা করে কথাগুলো বলতেছি না, বলতে চাচ্ছি আল্লাহর পয়গম্বর সাহাবী ওমর ইবনে খাত্তাব বুঝাই দিয়েছেন এই বিদ্যা এমন একটা বিদ্যা মানুষকে সম্মানের উচ্চ আসনে পৌঁছায় দেয়। যেরকম সুবহানাল্লাহ। 3 নাম্বার ফজিলত, আমার দিক তাকান, যদি কোরআন নামক কেউ দৌলত অর্জন করে, আসমানি বিদ্যা যদি কেউ বিদ্বান হয়, তাহলে আল্লাহ তাআলার পয়গম্বর বলেন এই জমিনে তার চাইতে দামি শিক্ষক, দামি মানুষ আর হতে পারে না। সুবহানাল্লাহ বলেন। দলিল জামে তিরমিজির 2909 নম্বর হাদিস, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান হুসাইনের বাবা, ফাতেমার স্বামী, আমাদের নবীজির জামাতা, বিশ্ব নবীজির সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইন্তিকাল করেছেন 40 হিজরিতে, যিনি সারা জীবন বিশ্ব নবীজির কাছ থেকে 718টি হাদিস বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ বলেন। এই আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা বলেন, জামি তিরমিজির 2909 নম্বর হাদিস, বলেন মদিনাওয়ালা বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। নবীজি বলেন এই পৃথিবীতে সবচাইতে দামি শিক্ষক, এই পৃথিবীতে সবচাইতে দামি টিচার, এই পৃথিবীতে সবচাইতে দামি গবেষক, এই পৃথিবীতে সবচাইতে দামি কলামিস্ট, এই পৃথিবীতে সবচাইতে বড় সাংবাদিক, এই পৃথিবীতে সবচাইতে বড় লেকচারার, এই জমিনে সবচাইতে বড় দামি মানুষকে যেই ব্যক্তিটা, যিনি আসমানি বিদ্যান হইয়া কোরআন নামক দৌলতের জ্ঞান অর্জন করে উম্মতের মাঝে, মানুষদের মাঝে ওটা আবার প্রচার করে দেয়, ওটা শিক্ষায় শিক্ষিত বানায় দেয়। যেরকম সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, এ বন্ধু, পর্দার মা বোনেরা আছেন, আজকে
তাহফিজুল উম্মাহ ইনস্টিটিউটের হাফেজ আব্দুল আলিম আমার শ্রেণীর ছাত্র। অনেক সময় ছাত্রদেরকে অনেক সময় শাসন করতে হয়, আদব শিখাইতে হয়। হয়তো আপনি রাগ হয়ে গেছেন, কিন্তু মনে রাখবেন আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই আলী 40 হিজরিতে ইন্তেকাল করেছে, ওলামায়ে কেরাম থাকলে ভালো হয়, ওলামায়ে কেরাম বুঝবেন। তালিম মুতাল্লিম একটা কিতাব আছে, সেই কিতাবের 14 নাম্বার পেজের ভিতরে আছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আনা আব্দুম মান আল্লামানি হরফান ওয়াহিদান ইনশাআবা ওয়া ইনশাআতাকা ওয়া ইনশা ইস্তাকাররা। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা, উনি নিজে বলেছেন, আমি ওই ব্যক্তির গোলাম হয়ে গেলাম, আমি ওই ব্যক্তির চাকর হয়ে গেলাম, আমি ওই ব্যক্তির খাদেম হয়ে গেলাম যে আল্লাহ বারি হরফান ওয়াহিদান, যে আমাকে শুধু একটা অক্ষর শিখিয়ে দিয়েছে, আলিফ 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 আলিফ, একটা বা বা বা, একটা তা শিক্ষা দিয়েছে, ইনশাআবা, সে যদি চায় আমাকে বাজারে লইয়া গলায় রশি পেঁচায়া আমারে বিক্রয় করে দিতে পারবে। সে যদি চায় সারা জীবন আমাকে খাদেম হিসেবে রাখতে পারবে। সে যদি চায় সে আমাকে স্বাধীন করে দিতে পারবে। এটা কারো এখতিয়ার, ওস্তাদের এখতিয়ার। কোন ওস্তাদ? যে ওস্তাদ শুধু একটা অক্ষর শিক্ষা দিয়েছে। এই জন্য মা বোনদেরকে বলবো, এই তাহফিজুল উম্মাহ ইনস্টিটিউটের ইতিহাস তো আমি জানি, যেহেতু আমার ছাত্র। এই তাহফিজুল উম্মাহ শুরু থেকে নিয়ে এই পর্যন্ত সবচাইতে বড় কষ্ট, চোখের ঘাম ফালায়া কন্টিনিউ মাঝে মধ্যে যোগাযোগ রাখে, ছাত্রদের পিছনে মেহনত করে, রাত্রিবেলা চোখের পানি ফালায়। এ বন্ধু, পর্দালে মা বোনদেরকে বলবো, সুতরাং মা, আমার জনম দুঃখী মা আজকে কবরের জমিনে ঘুমায় আছে। আমার মা আমার ওস্তাদকে, যেই মাদ্রাসা আমি মাত্র 9 মাস 13 দিনে হাফজ শেষ করছি, আমার ওস্তাদ আল্লামা হযরত আব্দুল গফফার সাহেবকে বলেছিল, হুজুর এই যে আমার রমেশকে রেখে গেলাম, আপনি সব নিয়ে নেন, শুধু হাড্ডিটুকু রেখে দিয়েন। আমার মা কোনোদিন ওস্তাদের ব্যাপারে কোনোদিন অভিযোগ কানে নেয় নাই। এই জন্য আমাদের মাদের কষ্টের বদলতে, ত্যাগের কারণে আজকে আমরা গুনাহগার এই পর্যন্ত আসতে পেরেছি।